দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো প্রকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং তাদের মূল শক্তি ও আদর্শ হল বহুদলীয় গণতন্ত্র। সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ড মঈন খান বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর সব মন্তব্য করেন। ড মঈন খান বলেন, বিএনপির জন্ম হয়েছে স্বাধীনতার আদর্শকে ধারণ করে। ১৯৭১ সালের সেই ভয়াবহ কালরাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম বিদ্রোহের ঝান্ডা তুলে ধরেছিলেন। সেই মহান আদর্শকে বুকে লালন করেই বিএনপি আজ একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তিনি সাফ জানিয়ে দেন, আওয়ামী লীগ শাসনামলের মতো কোনো একদলীয় বাকশালী ব্যবস্থা বা জগদ্দল পাথর বিএনপি জনগণের ওপর চাপিয়ে দিতে চায় না, বরং তারা সংসদীয় গণতন্ত্র এবং জনগণের নিরঙ্কুশ ক্ষমতায় বিশ্বাসী। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে এই জ্যেষ্ঠ নেতা বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার যে ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়েছে তা আসলে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার এক ধারাবাহিক সংগ্রাম। এই বিপ্লবের মাধ্যমেই আওয়ামী লীগের একনায়ক শাসনামলের অবসান ঘটেছে। তিনি আরও দাবি করেন, বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক পথে অগ্রসর হচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন এবং তার সুদক্ষ নেতৃত্বেই দেশে আইনের শাসন ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। মঈন খানের বক্তব্যে উঠে আসে প্রতিহিংসা বর্জনের এক বলিষ্ঠ বার্তা। তিনি উল্লেখ করেন, বিএনপি একটি উদার ও আধুনিক রাজনৈতিক দল হিসাবে সবাইকে নিয়ে পথ চলতে চায়। দলের শীর্ষ নেতা তারেক রহমান বারবার এই বার্তাটি দিয়েছেন যে তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন। আইনের শাসন কায়েম করাই তাদের মূল লক্ষ্য। কোনো বিশেষ গোষ্ঠী বা দলের ওপর অন্যায় করা বিএনপির লক্ষ্য নয়, বরং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই দলটির প্রধান অঙ্গীকার। এদিকে রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে তিনি কোনো উত্তর দিতে চাননি। এদিন শ্রদ্ধা নিবেদনের সময় ড মঈন খানের সাথে নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নরসিংদীর রাজনৈতিক ইতিহাসে এটি একটি বিশেষ মুহূর্ত ছিল, কারণ জেলার ৫টি আসন থেকেই বিএনপির প্রতিনিধিরা বর্তমানে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। ড মঈন খান নিজে নরসিংদী ২ আসনের সংসদ হিসেবে এই দলের নেতৃত্ব দেন। তার সাথে উপস্থিত ছিলেন নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, ৩ আসনের মঞ্জুর এলাহি, ৪ আসনের সংসদ সদস্য ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং ৫ আসনের আশরাফ উদ্দিন। নরসিংদীর মানুষের বীরত্বগাথা স্মরণ করে মঈন খান বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে নরসিংদীর মানুষের অবদান অনস্বীকার্য। সেই ধারাবাহিকতায় আজকের দিনেও নরসিংদীর সচেতন জনতা ৫ জন জাতীয়তাবাদী সেবককে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তিনি শহীদ জিয়া এবং বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাদের রেখে যাওয়া আদর্শই বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পথ দেখাবে। ড মঈন খান সতর্কবার্তা দিয়ে বলেন, দেশের স্বাধীনতা এবং অর্জিত গণতন্ত্র রক্ষা করতে বিএনপি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।